হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা গোলদার। তো আজকে ঘুম থেকে অনেক সকাল সকাল উঠে গেছি। এখন দেখো 5:10 বাজে। তো উঠেই আমি কিচেনে কিছু কাজ করছিলাম। তো তারপর হয়তো একটু পরে এক্সারসাইজের জন্য রেডি হব। সূর্য উদয় হয়েছে সকাল সকাল, আর এই তো আমি ব্রাশ নিয়ে রেডি হয়ে গেছি ব্রাশ করব বলে। আর আমার গাছগুলো পুরো শুকিয়ে গেছে, আজকে জল দিতে হবে গাছে। অ্যাকচুয়ালি রোদ পোহানোর জন্য এখানে এসেছি, আর এই রুমে এসি অন করা। সুব্রত ঘুমাচ্ছে আর আমি এখানে রোদ পোহাচ্ছি। এখন গরম জল করবো খাওয়ার জন্য। তো আমার এক্সারসাইজ অলরেডি ডান। এই যে এক্সারসাইজ করে নিয়েছি, তবে আমি আজকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেছি, জুম্বা নয়। আর মাসি অলরেডি চলে এসেছে, মাসি রান্না করছে, কি কি দেখাচ্ছি তোমাদের। এই তো মাছ রান্না করছে, আর এখানে কচু শাক আর ভাত মেবি হয়ে গেছে। ভাত এর মধ্যে সবার হয়েছে। এই তো ভাত, মাছের অলরেডি রান্না হয়ে গেছে মাছ, আর এটা হচ্ছে কচু শাক, আর এই ভাত এই নিয়ে যাব। তো এই তো পুজো দিয়ে নিলাম, পুজো দিচ্ছি এখন। তো পুজো দিয়ে এবার যাব নিউট্রিশন ক্লাবে। ক্লাবে চলে এসেছি, সুব্রতও চলে এসেছে। এখানে আমাদের মেম্বাররা এখন ব্রেকফাস্ট নিচ্ছে। এই তো লতা ম্যাডাম, প্রিয়সী ম্যাডাম, তারপর প্রিয়া ম্যাডাম, আরও অনেকে আছে। এই তো নরেন্দ্রনাথ স্যার, মাত্র 48 এইজ ওনার। উনিও সুস্থ থাকার জন্য এখানে আসেন। অলরেডি আমার ব্রেকফাস্টও কিন্তু দিয়ে দিয়েছে। এটা আমার ব্রেকফাস্ট, আমি খাবো এখন। 40 ছিল, 35.5 হয়েছে। বাহ, কোমর নাকি 40 ছিল, 35.5 হয়েছে। তো আজকে আমাদের নিউট্রিশন ক্লাবে অলরেডি সকাল সকাল অনেকে এসে চলে গেছে, আর এখন কিছু মেম্বার আছে, এখন 11টা বাজেনি। আর আজকের ওয়েদারটা দুর্দান্ত, দুর্দান্ত দেখাচ্ছি আমি। এই তো দেখুন, দুর্দান্ত ওয়েদার দেখেই তো আমি পুরো পাগলা হয়ে যাচ্ছি। আর এই আমার খাবার দাবার এখানে রেখে দিয়েছি সব। নীতা ম্যাডামও এসে গেছে। নীতা ম্যাডাম এটা কি নিয়ে এসছেন? চিকেন। আচ্ছা ঠিক আছে, রেখে দেন। আজকে আমাদের আছে, পরে তোমাদের সাথে শেয়ার করছি কি আছে। আজকে ফাদার্স ডে। তো এখন আমরা সবাই মিলে বসে আছি, আর ওই যে আমের একটা ব্যাগ আছে, আমি তো জানি না এখন কোথা থেকে। এই তো চৌষা আম, এইগুলো সায়নের বাড়ি থেকে নিয়ে এসছে। এটা কি আম আছে জানি না, এগুলো বাড়ি থেকেই নিয়ে এসছে। ওরে বাবা, এগুলো সায়ন সব বাড়ি থেকে নিয়ে এসছে। আমি তো দেখে খুশ হয়ে গেছি। থ্যাংক ইউ সায়ন, থ্যাংক ইউ সায়ন। এক ব্যাগ আম নিয়ে এসছে। এবার এখানে লাইন ধরেছে আমের জন্য। এই তো লাইন ধরেছে আমের জন্য লাইন। কে একজন পেয়েছে? কটা পেয়েছেন? দুটো। ওয়াও, আপনি কটা পেয়েছেন? দুটো। লাইন কটা পেয়েছেন? দুটো। এই সায়ন, এক ফ্যামিলি থেকে একটাই না পার্সন? সায়ন হ্যাঁ ওকে। এক ফ্যামিলিতে তো একটাই। প্রিয়া ম্যাডামকেই সবচেয়ে বেশি দিচ্ছেন। ও প্রিয়া ম্যাডামের জার্নি দেখে এসছে বলে? হ্যাঁ, ও তার মানে সায়ন প্রিয়া ম্যাডামকে সবচাইতে বেশি ভালোবাসে, তার জন্য প্রিয়া ম্যাডামকে বেশি দিয়েছে। এই এটা হচ্ছে হলো চিংড়ি মাছ দিয়ে কচু শাক, আর এটা হলো কি মাছ, মলা মাছ না কি মাছ, সবাই মিলে হয়ে যাবে। ওই ছিল মোরলা মাছ। ওরে বাবা, শাক ভাজা কি দিয়ে? ছোট কাঁকড়া দিয়ে।
না রে বা, দেখান একটু শাক ভাজা ছোট কাঁকড়া দিয়ে। এটা কাঁকড়ার ঝুলু ভাজা। ওরে বাবা, অনেক আইটেম তো। আমিও প্রায় 2 আইটেম নিয়ে এসেছি। সত্যি সত্যি কাঁকড়া দিয়ে চাপা দেবে আজকে আমাদেরকে। আজকে কমলা ম্যাডাম না আমাদের কাঁকড়া দিয়ে মারবে। আর এটা দেখি, ভাত খুলতে হবে না, ভাত এটা নিতা ম্যাডাম নিয়ে এসছে, তাই তো? এই যে যেটা আপনি এখন খুলছেন, ওরে বাহ, চিকেন। এটা কি? এটা শুটকি মাছ না মোরলা মাছ? আচ্ছা, শুটকি মাছ হয়নি। আর এটা হচ্ছে হলো কচু শাক চিংড়ি মাছ দিয়ে। এই তো একটা একটা করে করছে। এটা লাল শাকটা প্রিয়া ম্যাডাম নিয়ে এসছে, আর এটা কাঁকড়া দিয়ে শাক। আরে বললো বাড়িতে গেস্ট আছে, হাজবেন্ড বাড়িতে আছে, গেস্ট আছে, চলে এসছে। আসেন এদিকে আসেন। প্রীতম আসার পর থেকে শুধু পার্টি পার্টি। আগে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হতো না, শাক হতো। এই তো কমলা ম্যাডাম নিয়ে এসছে। অ্যাকচুয়ালি কমলা ম্যাডাম এটা হচ্ছে হলো প্রীতি সুপারভাইজারের খাওয়া জন্য আজকে কাঁকড়া নিয়ে এসছে। আরেকজন আছে নিতা ম্যাডাম, ওনারও সুপারভাইজারের খাওয়া আছে, একটু পরে দেখাচ্ছি উনি কি নিয়ে এসছে। নিতা ম্যাডাম আমাদের জন্য কিছু সুপারভাইজার হওয়াতে খাবার নিয়ে এসছে সেই সেলিব্রেশনের জন্য। এই তো সেই চিকেন রান্না করে নিয়ে এসছে। কে রান্না করেছে? আপনি না আপনার হাজবেন্ড? সত্যি করে বলেন। হাজবেন্ড রান্না করেছে। এই যে রূপালী ম্যাডাম এখন খেতে খেতে শুয়েও পড়ছে, আর পারছে না, এখন এখানেই শুয়ে পড়বে। রূপালী ম্যাডাম চেয়ারগুলো সরিয়ে দেবে? হ্যাঁ, চেয়ারগুলো একটু সরিয়ে দেবে। তাই সায়ন একটা রত্ন পেয়েছে, রত্ন। হ্যাঁ হ্যাঁ, আর খেতে পাচ্ছি না। কাঁকড়ার টক। আপনার বেস্ট ফ্রেন্ড কে হারবাল লাইফে? সত্যি কথা বলবেন একদম। হ্যাঁ, ও শায়নের বেস্ট ফ্রেন্ড কে? হ্যাঁ, সত্যি এটা? ওরে বাহ, ওকে, মনের মিল। বা আপনি এত অল্প দিন একটা মানুষের বেস্ট ফ্রেন্ড হয়ে গেলেন, তাহলে আপনার কোয়ালিটি আছে। দেখি কি নিয়ে এসছেন। আইসক্রিম, সুজাতা ম্যাডাম। সুপারভাইজার আইসক্রিম। বাহ, রূপালী ম্যাডাম, ও আমাদের জন্য কি নিয়ে এসছেন? এটা বাটারস্কচ আর ম্যাঙ্গো। ওয়াও, তোর ঝাঁক চলে এসছে আইসক্রিম নিতে। বলো রূপালী ম্যাডাম জিন্দাবাদ। রূপালী ম্যাডাম জিন্দাবাদ। এখন বাড়ি চলে যাচ্ছি, আমাকে হয়তো আবার একটু বেরোতে হবে, আবার বেরোবো বাড়ি ঢুকে, কারণ একটা জিনিস নিয়ে আমি বেরোইনি। তো হ্যালো, আমরা এখন আমাদের নিউট্রিশন ক্লাব থেকে বেরিয়েছি। আমরা কজন যাচ্ছি? 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন আমরা যাচ্ছি এখন আমাদের হারবাল লাইফ কর্পোরেট অফিসে। তো আমরা সুপার এক্সাইটেড। তো এখানে ফার্স্ট টাইম যাচ্ছে স্বাতি ম্যাডাম অফিসে, আর প্রীতম যাচ্ছে হলো ফার্স্ট টাইম তো আমাদের কর্পোরেট অফিস ভিজিট করতে। আর এই তো সুদীপ্ত স্যার আর রূপালী ম্যাডামও ফার্স্ট টাইম। তো সুদীপ্ত স্যার, রূপালী ম্যাডামও ফার্স্ট টাইম। তো আমরা সেকেন্ড টাইম যাচ্ছি, শুধুমাত্র আমি আর সায়ন, বাদবাকি সবাই ফার্স্ট টাইম। তার জন্য আজকে আমি যাচ্ছি। এই তো এই 3 জন বাসে বসেছে, আর স্বাতি ম্যাডাম আমার সাথে বসেছে। রূপালী ম্যাডাম, এই তো রূপালী ম্যাডাম একা একটা সিট নিয়ে বসে পড়েছে। এটা আমরা এখন বাস থেকে নেমে গেছি, এখন আমরা যাচ্ছি। এই তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হলো অফিস। HDFC ব্যাংকের যেই ব্যাংকটা দেখা যাচ্ছে এর ওপরেই হচ্ছে হলো অফিস। আর এই তো সবগুলো দাঁড়িয়ে আছে। এখন আমরা রোড ক্রস করব, তারপর অফিসে যাব, তারপর অফিসে যাওয়ার পর দেখাচ্ছি। এই তো হারবাল লাইফ অফিস আমাদের। এটা হচ্ছে
কনস্ট্যান্টিয়া বিল্ডিং। আর এই তো সবাই এসছি আমরা আজকে রেজিস্ট্রেশনের জন্য। এই তো অলরেডি আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, রেজিস্ট্রেশন করে নিয়েছি প্রত্যেকেই। আরে যে খাওয়াচ্ছে তাকে আগে দেন। এই তো তিওয়ারি সুইটসে এসছি আমরা। তো এখন আমরা সায়মা রেস্টুরেন্টে চলে এসেছি। তো আমরা অলরেডি অর্ডার করে দিয়েছি। আজকে আমরা প্রীতমের খাওয়া দেখবো। হ্যাঁ 12টা খেতে পারবে? 12টা রুটি খেতে পারবেন? আপনি যদি খেতে পারবেন আমি খাওয়াবো। হ্যাঁ স্যার আপনি কটা খেতে পারবেন? এটা মানতে পারছি না। 12টা খেতে পারে। খুব সুন্দর হয়েছে। এই তো আমরা এখন ট্যাক্সি করেছি। বলেন বলেন বলেন। বাবা ঠিকঠাক খেয়েছো জিজ্ঞেস করেন। বলুন বাবা ঠিকঠাক খেয়েছো? আদর করে ভালোবেসে নিয়ে যাচ্ছি, ভালোবেসে খাইয়েছি, ভালোবেসে কোলে করে নিয়ে যাচ্ছি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। এখন আমি ম্যাডামের কোলে বসে আছি। আপনি তো কোলে তাই জন্য হ্যাঁ ডাইরেক্ট একদম আর আমরা বেঁচে এসেছি। আমরা বেঁচে এসেছি। হ্যাঁ বেঁচে এসেছি। এটা আমার কোলের ছেলে। আমি তাহলে তো আপনার ছেড়ে দেওয়া উচিত। আপনি বড় হয়ে গেছেন, সিনিয়র পারসন। অনেক স্যাক্রিফাইস করতে হয়, বড়দের স্যাক্রিফাইস বেশি করতে হয়। আপনি কোল্ড ড্রিঙ্কস খান, আপনি ঠিক করেন না।